আগামী বিজয় দিবসের আগে জুলাই গণহত্যার বিচার শেষ করা হবে, জানালেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। আর অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, এমনভাবে গণহত্যার বিচার করতে হবে যাতে ক্যাঙ্গারু কোর্টের তকমা না লাগে। অন্যদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেছেন, ট্রাইব্যুনালের জনবল দিয়ে গণহত্যায় অভিযুক্ত সবার বিচার সম্ভব নয়, তবে গণহত্যার মূল হোতাদের আগামী 1 বছরের মধ্যে শাস্তি দেওয়া সম্ভব বলেও মনে করেন তিনি। মহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউটে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজের দ্বিতীয় দিনের সংলাপে অংশ নেন গত 15 বছরের স্বৈরশাসন আমলে গুম হওয়া ভুক্তভোগীরা। গুমের অভিজ্ঞতা বর্ণনার পাশাপাশি বিচার নিয়ে সংশয় প্রকাশ করেন তারা। র্যাব বিলুপ্তির পাশাপাশি পুলিশের পোশাক পরিবর্তনের দাবি উঠে আসে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের বক্তব্যে। ডিজিএফআই একটা অর্গানাইজেশন হিসাবে এবং তাদের যে তৎপরতা, এটা একটা শ্বেতপত্র প্রকাশ করা দরকার। আমি ইতিমধ্যে বলেছিলাম যে আয়নাঘর নিয়ে বহু পরে র্যাব একটা স্বীকৃতি তারা দিয়েছেন, কিন্তু সমগ্র আয়নাঘর নিয়ে পরিষ্কার একটা শ্বেতপত্র দেশবাসীর সামনে এখন উত্থাপন করাটা এটা অত্যন্ত জরুরি। বিএনপির শান্তিপূর্ণ হরতাল অবরোধের কর্মসূচিতে শুধুমাত্র মিছিল করার কারণে আমাকে ডিবি পুলিশ ধরে নিয়ে যায়। সেখান থেকে ধরে নিয়ে যাওয়ার পরে আমাকে বেলা 2টোর সময় ধরে নিয়ে যায় গুলশান থেকে। ধরে নিয়ে যাওয়ার শুরু থেকে ধরার পরে গাড়িতে উঠানো থেকে শুরু করে আমার প্রতি যে অমানবিক নির্যাতন করা হয় এটা অবর্ণনীয়। রাষ্ট্রচিন্তার সদস্যরা আমি গুম হওয়ার 2 ঘন্টার মধ্যে অন্তত 3টা র্যাব অফিসে গিয়ে তারা এক ধরনের চার্জ করে যে দিদার কোথায়, র্যাব পরিচয় দিদারকে তুলে নেওয়া হয়েছে, কোথায় নেওয়া হয়েছে, এবং স্বভাবতই তারা অস্বীকার করে। সংস্কার না হওয়া পর্যন্ত কোনো কথা নাই। একই কথা কিন্তু আমরা ফেসিবাদের আমলেও শুনেছি, উন্নয়ন আগে। অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, বাংলাদেশের সাধারণ মানুষকে রাজনৈতিক উদ্দেশ্যে যারা হত্যা, গুম এবং নির্যাতন করেছেন তাদের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হবে। প্রতিটি গণহত্যার আলামত এবং সাক্ষীর বক্তব্যে এই ঘটনায় জড়িতদের পরিচয় আয়নার মতো স্পষ্ট বলেও মন্তব্য করেন বক্তারা। এই জাতি প্রত্যাশা করে এই বিচার নিয়ে যাতে আন্তর্জাতিকভাবে এবং জাতীয়ভাবে কোনো ক্যাঙ্গারু কোর্টের তকমা না লাগে, কোনো ফরমাইশি রায়ের তকমা না লাগে। আমাদেরকে যে দায়িত্ব আপনারা দিয়েছেন, আমরা সেই দায়িত্ব নৈতিকভাবে আইনগত এবং আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে দ্রুততম সময়ের মধ্যে এই বিচার প্রক্রিয়া সম্পন্নের দিকে নিয়ে যাব। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রধান অভিযুক্তদের মামলা ইনশাআল্লাহ সবার বিচারই প্রায় আগামী 1 বছরের মধ্যে আমরা শেষ করতে পারবো বলে আশা করছি এবং আশা করছি সেটা সফলভাবে আমরা করতে পারবো। আলোচনায় আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুলের বক্তব্যে উঠে আসে তার অসহায়ত্বের কথা। তবে আগামী বিজয় দিবসে গণহত্যায় জড়িতদের বিচার সম্পন্ন করার প্রতিশ্রুতিও দেন তিনি। সবাই হচ্ছে নিজেদের দাবি, ব্যক্তিগত দাবি। মন্ত্রণালয় 30% সময় অন্তত যায় ব্যক্তিগত নিয়ে এসেই সবিস্তারে বলা শুরু করে আমি এই আমলে বঞ্চিত হয়েছি, এবং কত রকম যে বঞ্চিত। আমি যাকে সারা জীবন জানতাম আওয়ামী লীগের সুবিধাভোগী, সেও এসে কেঁদে দেয় আমিও বঞ্চিত। কমপক্ষে 4টা বড় ধরনের মানবতা বিরোধী অপরাধের ঘটনা ঘটেছে। একটা হচ্ছে জুলাই অগাস্ট হত্যাকাণ্ড, একটা হচ্ছে বিরিয়ার হত্যাকাণ্ড, একটা হচ্ছে শাপলা হত্যাকাণ্ড, আর একটা হচ্ছে ধারাবাহিক গুম এবং বিচার বহির্ভূত যে হত্যা, সেই বিচ্ছিন্নভাবে হলেও ওটার মধ্যে একটা মানে কনসার্টেড এফোর্ট এবং সুনির্দিষ্ট পরিকল্পনা ছিল। আমি আপনাদের বলতে চাই, আমাদের সরকার যতদিনই আছে এই 4টা বড় ধরনের গণহত্যা বিচারের জন্য যত রকম প্রচেষ্টা দরকার আমরা অবশ্যই গ্রহণ করব। সামনের বছর বিজয় দিবসের আগেই এই বিচার অন্তত বিচারিক আদালতে সম্পন্ন হবে। সংলাপে 5 আগস্টের পর আওয়ামী লীগ নেতাদের পালিয়ে যাওয়া এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি প্রসঙ্গ উঠলেও এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টাদের প্রশ্ন করার পরামর্শ দেন ডক্টর আসিফ নজরুল। কিন্তু আমাদের চেষ্টার কোনো ঘাটতি নাই। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা।